সংবাদ ভাস্কর থেকে আমরা আজকে এসেছি স্টার মার্কে। আজকে ভাস্করদার যে বইটা রিলিজ হচ্ছে আলিয়া বলে, সেটার সম্বন্ধে ভাস্করদার থেকে আমরা জেনে নেব। কিন্তু তার আগে ভাস্করদা আজকে জন্মদিন, আমাদের তরফ থেকে এবং আমাদের দর্শকদের তরফ থেকে তোমাকে জানাই অনেক জন্মদিনের শুভেচ্ছা। আচ্ছা, বইটা যে তুমি লিখছো, বইটা নিয়ে তোমার অনুপ্রেরণা কি? এই বইটা, হ্যাঁ, অনুপ্রেরণা অসংখ্য ইহুদি যাদের মেরে ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং অনুপ্রেরণা কাশ্মীরি পণ্ডিত যাদের বেঘর করা হয়েছিল, এরাই আমার অনুপ্রেরণা। আচ্ছা, এই বইটার তোমার মূল ভাবটা কি, মানে কি কিসের জন্য এই বইটা তুমি লিখছো? আমার ওই দুটো চরিত্র এখানে, দুজনের নামই আলিয়া। একজন আলিয়া বেগ, কাশ্মীরি মুসলিম, আর একজন আলিয়া ডেমিয়ানুক, যিনি একজন ইউক্রেনিয়ান মেয়ে, কলকাতায় বিয়ে হওয়ার পরে আসে। এদের দুজনকে নিয়ে দুটো টাইম লাইনে গল্প, একটা হচ্ছে নাজি মুভমেন্ট হিটলারের, আর একটা হচ্ছে মাস কিলিং অফ কাশ্মীরি পন্ডিটস। তো আমার মনে হয়েছে যে এদের নিয়ে একটু লিখি না, ক্ষতি কি, মানে সারাক্ষণ নর্মাল ডিটেকটিভ গল্প বা রহস্য গল্প না লিখে একটু রিসার্চ ওরিয়েন্টেড গল্প যদি লেখা হয় তাহলে কেমন হয়। তো সেইখান থেকে আমার এটা ভাবনা। আচ্ছা, এই বইটা তো তোমার কাশ্মীরের উপরে আধারিত, মানে কাশ্মীরের উপরেই। তো কাশ্মীরে যাওয়ার কিরকম এক্সপিরিয়েন্স হলো? খুব ভালো, আমি তো কাশ্মীর প্রচুর যাই, ইটস লাইক মাই সেকেন্ড হোম। আমি ছবার গেছি কাশ্মীর লাস্ট 5 বছরে, এবং ওখানে আমার সব বন্ধুর বাড়ি হচ্ছে আমার বাড়ি। আচ্ছা, আমি হোটেলে উঠি না, আমি বন্ধুর বাড়িতে উঠি, এবং তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। মানে তারা যখন কলকাতায় আসে তারাও আমার বাড়িতে আসে, আমি যখন ওখানে যাই আমাকে মনে হয় আমি ওখানকার লোকাল ছেলে। তুমি কবার গেছো কাশ্মীরে? 6 বার গেছি। 6 বার। আগামী দিনে যেতে চাইছো? হ্যাঁ, আমি এই বছরই যাবো, এই বছর যাবো, নেক্সট ইয়ারে যাওয়ার প্ল্যান আছে, যাবো তো বটে। আর নেক্সট কি বইয়ের কোনো কিছু তুমি এখন? হ্যাঁ, ভাবনা চিন্তা তো হয়েই আছে। আসলে এই বইগুলোর ভাবনা চিন্তা অনেক আগে থেকেই হয়ে থাকে, বছরখানেক আগে থেকে, না হলে দুম করে লেখা যায় না। তো আসছে, সেটা নিয়ে এক্ষুনি কিছু বলছি না, বাট খুব শিগগিরই, মানে ধরো মাস 3-4 পরে একটা বই আসবে। আচ্ছা, তুমি তো সিরিয়ালের সাথে কিংবা টিভির সাথে জড়িত, তো লেখার সময়টা কখন বার করছো? এক তো যখন ছুটি থাকে সেই দিনটাই আমি লিখি বাড়িতে বসে। দ্বিতীয়ত আমি ল্যাপটপ ক্যারি করি, ল্যাপটপ নিয়ে যাই, কারণ মেকআপ রুমে অনেকক্ষণ বসে থাকতে হয়, তো সেই সময়টা আমি ইউটিলাইজ করি লেখাতে। আচ্ছা, আর তোমার থেকে একটা গান শুনতে চাইবো, যেটা তুমি সবাইকে দিয়েছো, তা আমাদের জন্য একটু। কাশ্মীরি গান? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওকে, জানি অনেক কটাই গান, যেটা তোমার। ঠিক আছে, ওকে। দিল ভর লাগিও लस्त सदावस नावस वंदियो सर तार तरुम छुम लोल दरियावस नावस वंदियो सर। असाधारण, थैंक यू सो मच, थैंक यू। আমার বাড়ির পাশে থাকবি, সব জানতে পারবি। ভাস্কর, তুই আমার আগে টেলিভিশনে এসছিস, মানে তুই সিনেমা জগতে এসছিস, তুই আমার থেকে বয়সে বড়, তুই আমার থেকে বেশি টেলিভিশন সিরিয়াল করেছিস, সিনেমাটা এখন আমরা গুনিনি। তুই আমার থেকে এখনো মিষ্টি দেখতে আছিস, এটি মনে কম বয়স। তুই বই লিখলি, পরপর 4-5খানা বই বেরোলো, কাশ্মীরি ভাষায় গান গাইছিস, কাশ্মীর যাচ্ছিস যখন ইচ্ছা। তুই আর কত জ্বালাবি আমাকে? আমি আর কত ঈর্ষায় ভোগবো? তেলেগুটাও বলতে পারে, আর এমন একটা ভুল বলে কিনা কেন আমি তো কিছুই জানি না, কোনোটাই বুঝতে পারছি না, বুঝতে পারছো তো? তো প্রধান কথা, আজকে আমি সকালবেলা ভাবছিলাম যে ভাস্করের সাথে আমার আলাপ কবে হবে। 2002 সালে আমার ভাস্করের সঙ্গে তুই তোকারি শুরু হলো জন্মভূমির সেটেতে। তো ও তখন সবে বম্বে থেকে ফিরেছে, আর একটা তখনও ঈর্ষা ছিল, অজয় দেবগানের সাথেও ছবি করেছে, আমি ভীষণ তার ভক্ত। তো সেইটা একটা ভাস্করের প্রতি আমার আকর্ষণের কারণ। আমি জিজ্ঞাসা করতাম শুটিং কি হলো, কিভাবে হলো, ওর রামজি রাওয়ের ফিল্মের। আমরা উৎসবে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজদারে, শ্মশানে, চাণক্য, শ্লোকের মতো দুজনকে চিনি, 100% চিনি। আর বড় নিভৃত সম্পর্ক আমাদের, দুজনের সাথে দুজনের আলোচনা হয়। ভাস্করের সবকটা বই আমি পড়েছি, বড় অবাক হয়েছি। আর শেষ বই শ্রীকান্ত মঞ্জিলের রহস্য, 80 দশকের ভবানীপুরকে আমি খুব ওতপ্রোতভাবে
মানে চিনতাম, কারণ আমার পিসির বাড়ি ছিল কলকাতায়, আমার ওইটাই ঠিকানা ছিল গ্রাম বাড়ি, গ্রাম থেকে এসে। তো সেইটা আমি দেখতে পেলাম যে ক্যারাম খেলতে খেলতে আমার দুটো চা এই চিৎকার করে বলাটা বন্ধ হয়ে গিয়েছে। দোকানের পিছনে, মিষ্টির দোকানের পিছনে কড়া মাজার আওয়াজটাও কোথাও একটা কলকাতা থেকে বন্ধ হয়ে গিয়েছে। ভাস্বর সেগুলোকে সব ছুঁয়ে গিয়েছে। তো ভাস্বরের লেখনীর মধ্যে আমার থেকে অনেক বেশি যোগ্য মানুষরা এখানে রয়েছেন, তারা বললেন ভাস্বরের প্রতিটা বই আমি পড়ি। আর ভাস্বর একটা ব্যাপারে তুই সারা জীবন আমার থেকে এগিয়ে থাক, তোর কাছে কাকু যেন এখনো বহু বহু বছর থাকেন, আমি এটা মন থেকে চাই। আর তোর বইতে এটা খুব কম লোকের সুযোগ হয়, ভাস্বরের বইয়ে আমি সম্পর্কে ফেসবুকে লিখতে গিয়ে জয় আমাকে বই লেখার অফার দিয়েছে। আচ্ছা, স্যারও আমাকে বলেছেন রম্য রচনা লেখার জন্য, তো সময় করে নিশ্চয়ই লিখবো। তবে ভাস্বর এই বইটাও বলছি, নিজে কি লিখবো জানি না, তোর বইটা আবার পড়বো, আবারও 2 সপ্তাহ বাদে হলো সময় করে সমালোচনা লিখবো, কারণ তুই এতটা সুন্দর লিখিস, তোর চোখ দিয়ে কাশ্মীর দেখেছি আর জ্বলে পুড়ে মরেছি ওই মহিলাগুলোকে তুই দেখি, আমি থ্যাংক ইউ ভেরি মাচ। অসম্ভব। আমি শেষে জাস্ট একটা কথা বলি ত্রিদীপদা, তুমি সবাইকে তোমাকে দিয়ে শেষ করতে হবে। আমি এটা বলতে ভুলে গেছি, সেই জন্য আমি একটু দাঁড়িয়ে বলি। আজ থেকে বহু বছর আগে ত্রিদীপদার সঙ্গে আমার এখানেই একবার দেখা হয়েছিল, 2015, তাই না দাদা? 2015 সালে অনুসভাদিও ছিলেন, কারণ ছবিটা আমাকে ত্রিদীপদা কদিন আগে পাঠিয়েছেন, দিয়ে আমাকে বললেন যে ভাস্বর এটা তুমি তো? তাই বললাম হ্যাঁ এটা তো আমি বেনুদা, অনুসভাদি, দেবদূতদা, 4 জনে, পাবানদা, কৌশিক সেন, একটা ফ্রেমে। এই স্টার মার্কে 2015-তে খেয়ালি দস্তিদারের একটা বই উদ্বোধন হয়েছিল। অঞ্জনা প্লিজ আয় 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 আয়, এগিয়ে তো আয়। তো সেই বই উদ্বোধন হয়েছিল এবং সেখানে আমাকে খেয়ালিতে ইনভাইট করেছিল। আমি তখন খুব টুকটাক লিখি, মানে কখনো কোনো পত্রিকা, কোনো ম্যাগাজিন, এসব জায়গায় লিখি। সোমাদি একটা পত্রিকার সঙ্গে ছিলেন, সেখানে আমি তখন লিখতে শুরু করেছি। বর্তমানে একদম সুখী গৃহকর। সোমাদি আমাকে প্রচুর এনথিউজ করেছেন সেই সময় লেখার জন্য। তো আমার সেই স্টার মার্কে প্রথমবার একটা বই উদ্বোধনে এসে আমার মনে হয়েছিল, আচ্ছা কখনো কি ভবিষ্যতে আমার কোনো বই স্টার মার্কে বেরোবে? তা আমার মনে হয় একটা গানের লাইন আছে না বিশ্বনাথ, তু না জানে আশপাশ হ্যায় খুদা। কোথাও ভগবান বসে বোধহয় শুনেছিলেন যে হ্যাঁ এর মনে একটা ইচ্ছে আছে, সেটা এত বছর পর হলো আমার ফুলফিল হলো আজকে। থ্যাংক ইউ ত্রিদীপদা। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার নিজের মনে হয়েছে, বারবার বলছি, এখন পর্যন্ত যে কটা উপন্যাস বা কাহিনী আমরা পড়েছি, যারা আলিয়া পড়বেন আমার মনে হয় তাদের মনে হবে এটা এখনো পর্যন্ত ভাস্বরের। আসলে লেখক তো যত লেখেন তো এত ম্যাচিওর, লেখাটা অনবদ্য লেখা। আমার পত্রভারতীর একটি টিম আছে, তার মধ্যে এখানে শাশ্বত বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, করো আর আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, এবং আমি সব করব, আমি তোমার প্রতি কর্তব্য করব, আমি সবকিছু করব, কিন্তু তুমি ভুল করো এবং আমি তোমায় ক্ষমা করছি। মানে এই লাইনটা পড়ার পরে না আমার সত্যি, যে আমি সারাক্ষণ ধরে ঈশ্বরকে বলি যে তুমি আমার এটা দিলে না, এটা দেখলে না, এত কষ্ট দিচ্ছ, আমার যেন কোন জায়গায় আমি একটা জোর পেয়েছি। মানে আর একজন ভাস্বরের নিবিড় পাঠিকা। ভালো। নমস্কার। ভাস্বরকে আমি ওর ছোটবেলা থেকেই চিনি, ওটাই বলবো। তখন আমরা দুজনে একসঙ্গে কাজ করেছিলাম, একটা টেলিভিশনের সিরিয়ালের শব্দ, চাকরি ছেড়েছি তখন। এবং আমাদের অবসর সময় ভাস্বর আমার ঘরে এসে আমরা দুজনে একসঙ্গে গল্প করতাম, এবং আমার সবসময় মনে হতো ভীষণ গল্প করতে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে, বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে ভালোবাসে। ওর নিজের ভ্রমণের গল্প করতো, ওর নানা বিষয়ে আলোচনা হতো আমাদের, এবং আমি মধ্যে শুনতাম। ও এত সুন্দর কথা বলতে পারে, ভীষণ ভালো লাগতো আমার। তখন আমি জানতাম না যে একদিন ও এরকম একটা মস্ত বড় লেখক হয়ে উঠবে। হ্যাঁ, প্রায় তাই, আমার কাছে তো তাই, কিন্তু হয়েছে এবং আমি খুব খুশি। আমি অনেক পাঠক পাঠিকাদের কাছ থেকে শুনেছি, প্লাস সোশ্যাল মিডিয়াতে দেখে আমার হঠাৎ একদিন মনে হলো এই বইটা আমাকে আনতেই হবে, অন্য উপত্যকা। সেটা পড়লাম এবং খুব তাড়াতাড়ি পড়ে নিলাম। এবং আমার যেটা সব থেকে ভালো লাগে ভাস্বরে, সেটা হলো ও লেখনী খুব সহজ, খুব সাবলীল। আমি তো সাধারণ মানুষ, আমার মন ছুঁয়ে গেছে প্রথম থেকে শেষ পাতা অবধি। এবং যেহেতু আমি কাশ্মীরে কোনোদিন যাইনি, আদৌ কোনোদিন যেতে পারবো কিনা আমি জানি না,
কিন্তু যেহেতু কাশ্মীরের উপর বেস করা, আমার কৌতূহল মানে অসম্ভব কৌতূহল হলো জানার, ইতিহাসটা জানার, এবং খুব সুন্দরভাবে খুব সহজভাবে আমাকে ও এটা বুঝিয়ে দিয়েছে এই গল্পটা। তারপরে আমি মহারানী বিদ্যা পড়লাম, আবারও ভীষণ ভালো লাগলো। এবং আজকে ওর জন্মদিন, আমি নিজে একটা ভীষণ ভালো উপহার পেয়েছি ওর জন্মদিনে। আমি কথা দিচ্ছি আমার আমার বাড়িতে তোমার জন্য, তোমার বইয়ের জন্য একটা আলাদা জায়গা থাকবে। প্রত্যেকটা বই আমি সংগ্রহ করে রাখবো, পড়বো এবং বারবার পড়বো এবং পড়াবো আমার বন্ধুদের। আমি তোমাকে আজকের দিনে অনেক শুভেচ্ছা, আমার স্নেহাশিস তোমার জন্য রইল। খুব ভালো থাকো তুমি। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কষ্ট। কাশ্মীরের গল্প আমার ভীষণ কৌতূহল, ভীষণ ভালো লেগেছে। এবং ভাষা আমার মনে হয়েছে শুধু লেখার জন্য লেখে না, ওর একটা কর্তব্য বোধ আছে যে ওর দুটো লেখা দরকার, এই গল্পগুলো বার করা দরকার, লেখেদের জানানো দরকার। সেই জন্য আমার আরো ভালো লেগেছে। কিন্তু সহজভাবে লেখেও আমার মনে হয় আলিয়ার আজকের বিশেষ দিনে এটা একটা বিশেষ তাৎপর্য, দুই নারীর গল্প, সেটা আমি ভীষণভাবে আগ্রহী। আমি গিয়ে আজকেই পড়তে শুরু করবো, আশা করছি। আমি নিশ্চিত আমার ভীষণই ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে যে আপনি বই রিলিজে এসছেন, আপনার জন্য এটা কিরম লাগছে, মানে এক্সপিরিয়েন্সটা কিরম লাগছে? এক্সপিরিয়েন্স বলতে প্রথমত ভাস্বর তো আমার বহু পুরনো বন্ধু, এবং ভাস্বর সাবলী, সেই স্টাইলটাতে কি হয় মানে বইটা ছাড়া যায় না, মানে আনপুটডাউনেবল যেটাকে বলে আর কি। তো ভাস্বর প্রত্যেকটা বই আমার মনে হয় সিরিয়াসলি আনপুটডাউনেবল। তো এই বইটাও আমার মনে হয় যথেষ্ট আনপুটডাউনেবল হবে। এবং আমি অবভিয়াসলি যারা পাঠক, যারা পড়তে ভালোবাসেন তাদের আবেদন করবো ভাস্বরের বই পড়বেন, ডেফিনেটলি ভালো লাগবে। আর এই স্টার মার্ক আমার খুব প্রিয় জায়গা, যেহেতু আমি পড়তে ভালোবাসি এবং বহুবার এখানে এসেছি। স্টার মার্কের অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা সত্যি ভালো লাগে। এবং ভাস্বর মতন একজন লেখকের লেখা যে এরকম একটা জায়গায় রিলিজ হলো, সেটা খুব আনন্দের, সকলের কাছে খুব আনন্দ। আচ্ছা, আগামী দিনে আপনাকে ভাস্বরদার সাথে কোথায় দেখা যাবে, সিরিয়ালে কিংবা জানি না, এক্ষুনি বলতে পারবো না। হ্যাঁ, কারণ এখনো কোনো ছবি বা সিরিয়ালে ভাস্বরের সঙ্গে সেরকম কোনো কাস্টিং হয়নি, তবে আগে হয়েছে, আশা করি আগেরগুলো আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ। তো আগামী দিনে এখন রিসেন্টলি কিছু নেই? না, এই মুহূর্তে কিছু নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভাস্বরের এই গল্পটা তো অবভিয়াসলি আজকে নেব। আমার দিদা যেটা, ভাস্বরের সব লেখাই আমার ভীষণ অসাধারণ লাগে, ভীষণ পরিণত লেখা, ও লেখার সহজ লেখা, যেটা ভীষণ কানেক্ট করতে পারি। আর ভাস্বরের যে কোনো বুক রিলিজ বা বই সংক্রান্ত যে কোনো অনুষ্ঠানে অলওয়েজ থাকি, চাই যে আমি থাকি। তো আমি যে কোনো কাজ থাকলেই আমি আসার চেষ্টা করি, যেমন আজকে এসেছি। ভাস্বর, তুই আমার আগে টেলিভিশনে এসছিস, মানে তুই সিনেমা জগতে এসছিস, তুই আমার থেকে বয়সে বড়, তুই আমার থেকে বেশি টেলিভিশন সিরিয়াল করেছিস, সিনেমাটা এখন আমরা গুনিনি। তুই আমার থেকে এখনো মিষ্টি দেখতে আছিস, দেখলি অনেক কম বয়স। তুই বই লিখলি, পরপর 4-5খানা বই বেরোলো, কাশ্মীরি ভাষায় গান গাইছিস, কাশ্মীর যাচ্ছিস যখন ইচ্ছা। তুই আর কত জ্বালাবি আমাকে বল, আমি আর কত হিংসায় ভোগবতী আমায় বল। তেলেগুটাও শিখেছে, কিন্তু তেলেগুটাও বলতে পারে। আর এমন একটা ভুল বলে কিনা যেন আমি তো কিছুই জানি না, পুরোটাই বুঝতে পারছি না আমি, বুঝতে পারছো তো? তো প্রথম কথা, আজকে আমি সকালবেলা ভাবছিলাম যে ভাস্বরের সাথে আমার আলাপ কবে হলো। 2002 সালে আমার ভাস্বরের সঙ্গে তুই তোকারি শুরু হলো জন্মভূমির সেটেতে। তো ও তখন সবে বম্বে থেকে ফিরেছে, আর একটা তখনও ইচ্ছা ছিল অজয় দেবগানের সাথে ছবি করতে, আমি ভীষণ তার ভক্ত। তো সেটা একটা ভাস্বরের প্রতি আমার আকর্ষণের কারণ। আমি জিজ্ঞাসা করতাম শুটিং কি হলো, কিভাবে হলো, ওর রামজি রাওয়ের ফিল্মে। আমরা উৎসবে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজদারে, শ্মশানে, চাণক্য, শ্লোকের মতো দুজনকে চিনি, 100% চিনি। আর বড় নিভৃত সম্পর্ক আমাদের, দুজনের সাথে দুজনের আলোচনা হয়। ভাস্বরের সবকটা বই আমি পড়েছি, বড় অবাক হয়েছি। আর শেষ বই শ্রীকান্ত মঞ্জিলের রহস্য, 80-র দশকের ভবানীপুরকে আমি খুব ওতপ্রোত ভাবে চিনতাম, কারণ আমার পিসির বাড়ি ছিল কলকাতায়, আমার ওইটাই ঠিকানা ছিল, গ্রাম থেকে এসে। তো সেইটা আমি দেখতে পেলাম যে ক্যারাম খেলতে খেলতে আমার দুটো চা এই চিৎকার করে বলাটা বন্ধ হয়ে গিয়েছে। দোকানের পিছনে, মিষ্টির দোকানের পিছনে কড়া মাজার আওয়াজটাও কোথাও একটা কলকাতা থেকে বন্ধ হয়ে গিয়েছে। ভাস্বর সেগুলোকে সব ছুঁয়ে গিয়েছে। তো ভাস্বরের লেখনীর মধ্যে আমার থেকে অনেক বেশি যোগ্য মানুষরা এখানে রয়েছেন, তারা বললেন ভাস্বরের প্রতিটা বই আমি পড়ি। আর ভাস্বর একটা ব্যাপারে তুই সারা জীবন আমার থেকে এগিয়ে থাক, তোর কাছে কাকু যেন এখনো বহু বছর থাকেন, আমি এটা মন থেকে চাই। আর তোর বইতে এটা খুব কম লোকের সুযোগ হয়, ভাস্বরের বইয়ে
আমি সম্পর্কে ফেসবুকে লিখতে গিয়ে জয় আমাকে বই লেখার অফার দিয়েছে। আচ্ছা, স্যারও আমাকে বলেছেন রম্য রচনা লেখার জন্য, তো সময় করে নিশ্চয়ই লিখবো। তবে ভাস্বর, এই বইটাও বলছি, নিজে কি লিখবো জানি না, তোর বইটা আবার পড়বো, আবারও 2 সপ্তাহ বাদে হলো সময় করে সমালোচনা লিখবো, কারণ তুই এতটা সুন্দর লিখিস, তোর চোখ দিয়ে কাশ্মীর দেখেছি, আর জ্বলে পুড়ে মরেছে ওই মহিলাগুলোকে তুই দেখি, আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের জন্য এক্সক্লুসিভ কিছু বই। দেখুন, ভাস্বরের লেখার আমি খুবই ভক্ত, কারণ আমি পড়েছি বলে। ভাস্বরের সব বই পড়ি। ভাস্বরের আনন্দবাজারের যে ছোট গল্পটা, ওটা আমার কাছে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ একটা ছোট গল্প। ওর যে প্রেক্ষাপট, যে আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং তার সমস্যাগুলো কত গভীর, সেটা ভাস্বর লেখে, আমার খুব ভালো লাগে। আমি ভাস্বরের খুবই এবং ব্যক্তি মানুষেরও আমি খুব ভক্ত, আমি ওকে খুব ভালোবাসি। ওর লেখা খুব ভালো হোক, এইটুকুই চাই। আগামী দিনে আপনি কি চাইছেন? ভাস্বর খুব ভালো অভিনেতা, তার সঙ্গে ভালো লেখক, প্রচুর মানুষ তার থেকে লেখা পাক, এবং যারা অভিনয় করে তাদের জীবনে একটা জায়গা তৈরি হোক, যে অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং মানুষ যেমন অন্য অন্য ক্ষেত্রেও চলে যায়, লেখাও আমাদের সঙ্গে থাকুক, কল্পজগৎ, দৃশ্যকল্প জগৎ সব একসাথে চলে। আচ্ছা, বই ছাড়া ভাস্বরদার সাথে আপনাকে কোথাও দেখা যাবে? হ্যাঁ, অভিনয় তো করবে। এই মুহূর্তে তো আমরা একসাথে কিছু করছি না, করে ফেলবো, নিশ্চয়ই হবে। ধন্যবাদ। ধন্যবাদ।